হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম সম্পর্কে বিস্তারিত জানব, যা বেসিক্যালি আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই টার্মটি হলো এসিড টেস্ট লায়াবিলিটিস অর্থাৎ অগ্নি পরীক্ষা দায়। এই ক্লাসে আমরা শিখব হোয়াট ইজ ইট অর্থাৎ এটা কি, তারপরে শিখব একটা সচিত্র এক্সাম্পল, উদাহরণ দেখলে এটা বুঝতে অনেক সহজ হবে। তারপর দেখব সিনোনিম অর্থাৎ এই এসিড টেস্ট লায়াবিলিটিসকে আরো কি কি নামে হিসাব বিজ্ঞানে ডাকা হয়। সর্বশেষ দেখব আমরা এর একটা তালিকা মানে লিস্ট দেখব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা এর সিনোনিম গুলো কি কি আছে জেনে নিই। একে হিসাব বিজ্ঞানে লিকুইড লায়াবিলিটিস তারল বা তরল দায় নামেও ডাকা হয় এবং কুইক লায়াবিলিটিস তড়িৎ দায় নামেও ডাকা হয়ে থাকে। অর্থাৎ কুইক লায়াবিলিটিস, লিকুইড লায়াবিলিটিস এন্ড এসিড টেস্ট লায়াবিলিটিস এই তিনটি একই জিনিস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা সচিত্র উদাহরণ দেখব। মনে করো এটা তোমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি। তো এই গার্মেন্টস ফ্যাক্টরির জন্য তোমার টাকা দরকার। মনে করো তুমি এই সোনালী ব্যাংকের এই শাখা থেকে 50,000 টাকা ঋণ নিলে 6% বছর বছর সুদ দিবা এই কন্ডিশনে। পক্ষান্তরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার গার্মেন্টস ফ্যাক্টরিতে মনে করো এরকম ওয়ার্কার রয়েছে। এই ওয়ার্কারদের গত মাসের বেতন তুমি 30,000 টাকা এখনো দাওনি, এটাও তোমার দায়। আবার তুমি যে ব্যাংক থেকে ঋণ আনলে সেটাও তোমার দায়। তো এই দুই দায় নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, একটু খেয়াল করো। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ এনেছ, তার বছর বছর তুমি 6% সুদ দিবে। যদি তুমি নিয়মিতভাবে বছর বছরই 6% সুদ দিয়ে যাও, তাহলে কিন্তু ব্যাংক তোমাকে প্যারা দিবে না। তুমি এই ঋণটা 5 বছর 10 বছর পরেও পরিশোধ করতে পারবে। অর্থাৎ এটা একটা দায়। আবার এই বকেয়া বেতনও দায়, কিন্তু এই ব্যাংক ঋণের মতো দায়টা তুমি দীর্ঘদিন পর পরিশোধ করতে পারবে, এই জন্য এটা দীর্ঘমেয়াদী দায়। কিন্তু পক্ষান্তরে খেয়াল করো, এই যে শ্রমিকরা আছে তাদের যে গত মাসের বকেয়া বেতন, এটা কিন্তু তুমি দীর্ঘদিন বকেয়া রাখতে পারবে না। তোমাকে এটা দ্রুত পরিশোধ করতে হবে, কারণ নচেত তাদের ফ্যামিলি চলবে কিভাবে। আবার তাদের ভিতরে অসন্তোষ দেখা দিলে কিন্তু তোমার ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাবে। শ্রমিকদের বকেয়া বেতন দীর্ঘদিন বকেয়া রাখা যায় না, এটা ধার করে হলেও অতি দ্রুত পরিশোধ করতে হয়। এটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তড়িৎ দায় বলে, যেহেতু তাড়াতাড়ি পরিশোধ করতে হয়। আর যেগুলো তড়িৎ দায় সেগুলি হলো অগ্নি পরীক্ষা দায়। অর্থাৎ এই যে শ্রমিকদের বেতনের মতো বকেয়া জিনিসগুলো যেগুলো অতি দ্রুত তোমাকে পরিশোধ করতে হবে, সেগুলোকে আমরা অগ্নি দায় নামে চিনবো, জানবো, বুঝবো এবং তড়িৎ দায় বলবো। পক্ষান্তরে ব্যাংক ঋণের মতো যেগুলো দীর্ঘ সময় পরে পরিশোধ করা যাবে, সেগুলোকে দীর্ঘমেয়াদী দায় বলবো। তো এই আলোচনার আলোকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কুইক লায়াবিলিটিস অর্থাৎ তড়িৎ দায়ের সংজ্ঞাটা এমন বলতে পারি যে তড়িৎ শব্দের অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। তাই যে দায়গুলো অতি দ্রুত নগদ টাকায় পরিশোধ করতে হয়, সে সকল দায়গুলোকে তড়িৎ দায় বলে। তাহলে এই যে অতি দ্রুত, দ্রুত বলতে কত সময়? দ্রুত বলতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 মাস 3 মাস সর্বোচ্চ 4 মাসের মধ্যে তুমি যে দায়গুলো পরিশোধ করতে বাধ্য, সেগুলো হলো এই তড়িৎ দায়। তো সেগুলোর তালিকা দেখো এখানে দেওয়া আছে। প্রদেয় বিল, প্রদেয় ব্যয়সমূহ, পাওনাদার, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, অগ্রিম আয়সমূহ, বকেয়া ব্যয়সমূহ, ভবিষ্যৎ ব্যবস্থাসমূহ এবং অদাবিকৃত ও ঘোষণাকৃত লভ্যাংশ ইত্যাদি। এক কথায় চলতি দায়গুলোর মধ্যে ব্যাংক জমাতৃক্ত ব্যতীত সকল দায়গুলোকে তড়িৎ দায় বলে। অর্থাৎ তড়িৎ দায় নির্ণয় একটা সূত্র আছে যে তুমি প্রথমে চলতি দায় নির্ণয় করবে, তারপরে সেখান থেকে ব্যাংক জমাতৃক্ত বাদ দিয়ে দিবে, তাহলে তুমি তড়িৎ দায় পেয়ে যাবে। আর শিক্ষার্থী বন্ধুরা, এই কুইক লায়াবিলিটিস বলতে এসিড টেস্ট লায়াবিলিটিসকে বোঝায় এবং লিকুইড লায়াবিলিটিসকে বোঝায়, যেটা আমি প্রথমেই বলেছি। তাহলে দেখো কুইক দায়ের একটা তালিকাও আছে আর এটা নির্ণয়ের সূত্রও কিন্তু আছে। তো তোমাদের সদয়জ্ঞাতার্থে এখানে একটি কথা বলি যে আধুনিক হিসাব বিজ্ঞানী কিন্তু চলতি দায় কি তড়িৎ দায় বলে, ব্যাংক জমাতৃক্ত বাদ দিতে তারা চায় না। তো তোমরা যদি ব্যাংক জমাতৃক্ত থাকে প্রশ্নে, বাদ দিতেও পারো, আবার না দিয়েও তোমরা করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা ফুটনোট দিয়ে দিলে সেটা ভালো হবে।